প্রিয় শিক্ষার্থী, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধু, তোমাদের ছোট ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি যে বন্ধু, যারা এসএসসি জিডি তোমাদের 2024-25 ভ্যাকান্সি বার হয়েছিল, ভ্যাকান্সি বার হওয়ার পর তোমাদের যে এক্সামটি কিছুদিন আগে সম্পূর্ণ হলো, পুরোপুরি এখনো সম্পূর্ণ হয়নি, কিছু কিছু প্রার্থী এখন বাকি আছে। যাদের বন্ধুরা অলরেডি এক্সাম সম্পূর্ণ হয়ে গেছে, তারা তো বাড়িতে বসে আছো, এখন কি করবা তারা তোমরা, ঠিক আছে বন্ধুরা? সেটা তোমাদের এই ছোট ভিডিওটার মাধ্যমে জানিয়ে দেবো। তাই ভিডিওটা পছন্দ করে পুরো দেখো এবং ভিডিওটা প্রচুর প্রচুর লাইক করো। ভিডিওটা যদি দেখার পর খুব খুব ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করে নেয়। সাবস্ক্রাইব করতে হবে না তোমাদের, তোমরা শুধু লাইক শেয়ার কমেন্ট করো, তাহলেই হবে। তোমাদের সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। যদি ভালো লাগে তারপরে তো সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? ফালতু সাবস্ক্রাইব করে কি করবে? চ্যানেলটা থেকে কিছু পাবে তারপর তো। তাই দেখবে, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? চলো শুরু করি মূল বিষয়টি। বন্ধুরা, তোমাদের এই যে ভ্যাকান্সি বার হয়েছিল, তাতে বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশনের পর হয়তো তুমি একদম শেষের দিকে তুমি 1 মাস খুব জোরে পড়াশোনা করেছো। আর 1 মাস যে পড়াশোনা করেছো, এবছরে যা অঙ্ক তোমাদের কোশ্চেন দিচ্ছে, তাতে তুমি ভালো মতো করতে পারোনি। খুব জোরে তুমি 4-5টা কোশ্চেন ঠিক করেছো, অথবা তুমি 100, যে তোমাদের 80টা কোশ্চেন হচ্ছে, 80টা কোশ্চেনই তুমি আন্দাজে ABCD করে চালিয়ে দিয়েছো, দিয়ে পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসেছো হাসি মুখে, ঠিক আছে বন্ধুরা? এই যে করলে তুমি, তোমার তো কোনো লাভ হলো না। তুমি 80টা কোশ্চেন তুমি যে করেছো, তোমার গ্যারান্টি নেই তো তুমি 80 কোশ্চেনে ঠিক হবে, অথবা 20টা কোশ্চেন ঠিক হবে। তোমার একরকম 80টা কোশ্চেনই পুরো ভুল, ঠিক আছে? যারা 4-5টা করেছে তারা তো পুরোপুরি জেনেই যাচ্ছে তোমাদের এক্সাম যেটা দেওয়া, সেটা একটা মক টেস্টের মতো হলো, তুমি একটা ধাক্কা খেলে, ঠিক আছে? ধোকা খাওয়ার মতো, ঠিক আছে? এই যে এক্সাম দিলে, সেই এক্সামে তুমি কোনো ফল পেলে না। বন্ধুরা, এই যে এই প্রার্থীগুলো এবং যারা পুরোপুরি ভাবছো আমার প্রায় 65খানা কোশ্চেন আমার পুরোপুরি ঠিক হবে, কম করে 60টা বা 50টা বা 40টা কম করে, যাদের 35 থেকে 40খানা কোশ্চেন কম করে ঠিক হবে মনে হচ্ছে, তাদের বলবো আমি, তোমরা পড়াশোনা যেমন করতে তেমন পড়াশোনা করো, একটু ফ্রি মাইন্ডে থাকো এবং শরীর চর্চাটা করো, মানে রানিং ফিজিক্যালের জন্য তৈরি হয়ে যাও, ঠিক আছে? ফিজিক্যালটা তোমরা যেমন করতে আগে, তেমন ফিজিক্যালটা এখন ভালো মতো করতে থাকো। শরীরটাকে তোমরা এবার চর্চা করো, ঠিক আছে? আবার আর যারা এক্সাম একদমই খারাপ হয়েছে, ঠিক আছে, তাদের বলবো তোমরা আর দিন শেষ করো না, তোমরা আজকে থেকেই তোমার সিলেবাসগুলো জেনে নাও, ঠিক আছে? এবছরে ভ্যাকান্সি যে বার হয়েছিল সেই সিলেবাসটা তোমরা জেনে নাও, এবং তোমরা অ্যাপ্লিকেশান যে সামনে বার হচ্ছে, তাতে যে পরীক্ষা তোমাদের হবে সামনে আবারও, সে পরীক্ষা হওয়ার বহুত দিন, মানে তোমাদের অ্যাপ্লিকেশান যে স্টার্ট হবে তার আগে তুমি পুরো সিলেবাস কমপ্লিট করবে, এবং সিলেবাস তোমাদের যে ফর্ম ফিল আপ করতে না করতে তুমি পুরো মক টেস্টে পুরো নম্বর আনার চেষ্টা করবে, ঠিক আছে? তাই বন্ধুরা, তোমরা মিনিমাম তোরা 7 মাস এখন লাগাতার সিলেবাস শেষ করো, ঠিক আছে? আর যারা মোটামুটি পরীক্ষা হয়েছে, মনে করছো যে পাস করতে পারি না করতে পারি, তাদের বলবো তোমরা পড়াশোনাটা রেগুলার করে যাও, তার পাশাপাশি শরীরচর্চাটা করে যাও। এই কাজগুলো করো, ফালতু বাড়িতে বসে থাকো না। এই কাজ যদি না করো, পরে আরও পস্তাবে। এখন যা পস্তাইছো তার চেয়ে বেশি পস্তাবে তখন। তখন বন্ধুরা, তোমরা যে পস্তাবে না, সেই জন্য আমি তোমাদের এইগুলো বললাম। এই কাজগুলো করতে থাকো, তোমাদের নেক্সট ভিডিও দেখাবে। সে বন্ধু সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত।